হ্যালো ভিউয়ার্স, আপনি যদি একজন সিএসসি ভিএলই হয়ে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখতে হবে, নচেত কিন্তু আপনার সিএসসি আইডি হয়ে যাবে ব্লক, আপনি বুঝতে পারবেন না। তো আপনারা তো জানেন ফিজিক্যালি ভেরিফাইড সম্পর্কে, তো এর থেকেও আর একটা বড় সড়ো চ্যালেঞ্জ এসেছে আপনাদের সামনে, যেটা মার্চ মাসের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের সিএসসি আইডি ব্লক হয়ে যাবে। এছাড়াও আপনাদেরকে জানাবো সিএসসি লোকেটার সার্চে যদি আপনার নাম কোনোভাবে না এসে থাকে তো কীভাবে সেই লিস্টে নাম নথিভুক্ত করবেন, এই বিষয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে কোনো রকম প্রশ্ন থাকবে না। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সিএসসি সেন্টার হচ্ছে একটা সরকারি পোর্টাল। এখান থেকে কিন্তু নানা রকম লাভজনক বা সুবিধাজনক কাজ হয়ে থাকে। এই জন্য কিন্তু সাধারণ ব্যক্তিরা জানে না যে তাদের সিএসসি সেন্টার কোথায় আছে। সেটা জানার জন্য তারা কোথায় আসে, তারা একটা ওয়েবসাইটে আসে। ওয়েবসাইটটার নাম হচ্ছে সিএসসি লোকেটার, যেটা আপনার PMSYM হোম পেজে বা ওয়েবসাইটে তারা এই লিঙ্কটি দিয়ে দিয়েছেন। তারা বলতে সরকার, তো লিঙ্কটা দিয়ে দিয়েছে এই কারণে যাতে সাধারণ ব্যক্তিরা তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায় যে তার এলাকায় কোথায় সিএসসি সেন্টার আছে। এই জন্য তারা এই ওয়েবসাইটে চলে আসে। এই ওয়েবসাইটে আসার পর তারা এরকম একটা ইন্টারফেস দেখতে পায়। তো প্রথমে তাদেরকে রাজ্য সিলেক্ট করতে হয়, তারপরে জেলা সিলেক্ট করতে হয়, তারপরে ব্লক সিলেক্ট করতে হয়, তারপরে অ্যাড্রেস দেওয়ার পরে ক্যাপচা কোডটা দেওয়ার পরে সার্চে ক্লিক করে সার্চ করে নিতে হয়। তো সার্চ করে যখন ক্লিক করে নেবে তখন তারা কিন্তু এই জায়গাটাতে একটা লিঙ্ক দেখতে পাবে। মানে কি দেখতে পাবে? আপনার সিএসসি সেন্টারের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সহ আপনার সেই পঞ্চায়েতের এলাকায় বা সেই ব্লকে যতগুলো সিএসসি সেন্টার আছে পুরো সেন্টারগুলোর নাম এই জায়গাটাতে কিন্তু শো করবে। যদি কোনো কারণবশত এখানে না শো করে, সরকার কিন্তু আরও একটা সরকারি অ্যাপ লঞ্চ করেছেন। যে অ্যাপটাতে আপনার কাছাকাছি কোথায় এটিএম, কোথায় ব্রাঞ্চ, কোথায় ব্যাঙ্ক মিত্র সেন্টার, কোথায় পোস্ট অফিস, কোথায় সিএসসি সেন্টার আছে এটাও জানা যায়। তো যদি আপনি জানতে চান যে আপনার কাছাকাছি কোথায় সিএসসি সেন্টার আছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সেই পেজে বা সেই এলাকায় যতগুলো আপনি যে লোকেশনে আছেন বর্তমানে, সেই লোকেশনে যতগুলো সিএসসি সেন্টার আছে তার রেজাল্ট কিন্তু যদি দেখতে চান তো রেজাল্টে গিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা এখানে পুরো নামটা পেয়ে যাবেন, সিএসসি সেন্টার কোথায় আছে মোবাইল নাম্বার সহ। তো যদি কোনো কারণবশত এই লিস্টে আপনার নামটি নথিভুক্ত না থাকে বা সার্চ করার পর আপনার নামটি না আসে, যেহেতু আপনি একজন সিএসসি ভিএলই সিএসসিতে কাজ করছেন তবুও কিন্তু আপনার এখানে নাম আসে না, তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনি কিন্তু ফিজিক্যালি ভেরিফাইড করেননি আপনার সিএসসি সেন্টারে। তো সিএসসি সেন্টার ফিজিক্যালি ভেরিফাইড কি? যখনই আপনি ইকোনমিক সার্ভে 2019-এর জন্য ফর্ম ফিল আপ করতে যাবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট বা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যে অনলি ফর ফিজিক্যালি ভেরিফাইড সিএসসি। তো তারাই কিন্তু ইকোনমিক সার্ভে 2019-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তো এটা করার কারণ, সিএসসি সেন্টার হচ্ছে একটা সরকারি পোর্টাল যেখানে অনেক রকম বেকার যুবক যুবতীরা কাজ করতে পারে। তো অনেকেই আছে যারা সিএসসি রেজিস্টার করে দিয়েছে অলরেডি, কিন্তু তারা আইডিও পেয়ে গেছে, তাদের নাম শো করছে ইন্টারনেটে, কিন্তু তাদেরকে যখন ফোন করছে তারা কিন্তু সরি আমি এখন বর্তমানে সিএসসি সেন্টারে কাজ করছি না এরকম একটা রিপ্লাই দিচ্ছে। তখন সাধারণ জনতা কি করছে? তারা কমপ্লেন করছে, তাদের যাকে দিয়ে কমপ্লেন হয় কমপ্লেন করছে। তো সেখানে কিন্তু এছাড়াও মানে একটা পঞ্চায়েতে কিন্তু 1 থেকে 2টা সিএসসি সেন্টার কিন্তু দেওয়ার নিয়ম। তো তারা কিন্তু রেজিস্টার থাকা সত্ত্বে বা থাকাকালীন অন্য কেউ রেজিস্টার করতে পারছে না, যেহেতু তারা কাজ করছে না। এটার জন্য কিন্তু সরকার নতুন একটা নিয়ম বার করেছিল যে 2018-তে যে প্রত্যেক সিএসসি সেন্টারে গিয়ে ডিএম কিন্তু ফিজিক্যালি ভেরিফাইড করবে, মানে স্বচক্ষে দেখে আসবেন, তারপরে কিন্তু এটি ভেরিফাইড হবে, তারপরে তার নাম কিন্তু এখানে শো করবে। তাহলে ফিজিক্যালি ভেরিফাইড করতে হলে আপনাদেরকে কি করতে হবে? তো ভেরিফাইড করতে হলে কিন্তু আপনাকে যে ডিজিমেলটা দেওয়া হয়েছিল বা যে সিএসসির জন্য সিএসসি আইডি যেখান থেকে প্রাপ্ত করেছিলেন যে ডিজিমেল আইডি, সেই ডিজিমেল আইডিতে কিন্তু আপনাকে একটা আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম কিন্তু সেখানে দিয়ে দেওয়া হয়েছিল। যদি আপনি সেই নাম্বারটি বা কন্ট্যাক্ট নাম্বারটি কোনো কারণবশত হারিয়ে ফেলেছেন বা পাননি বা ভুলে গেছেন এবং যা হোক আপনি যোগাযোগ করতে পারছেন না, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে csc.gov.in এখানে এসে কিন্তু আপনাকে এই যে এই লিঙ্কটার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান পাবেন সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজার, যে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যানেজার আন্ডার সিএসসি 2.0,
লিস্টটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আপনার পুরো আপনার পুরো দেশের, পুরো ভারতবর্ষের সিএসসি ডিএমের নাম্বার ওপেন হয়ে যাবে এখানে। তো কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু মানে অনেক জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম্বার কিন্তু এখানে শো হয় না। তখন তারা কি করবেন, তারা কিন্তু অন্য নাম্বারে কল করবেন। কোন নাম্বারে কল করবেন? আমাদের ডিস্ট্রিক্ট নয়, আমাদের স্টেট চার্জে যিনি আছেন সিএসসি, সম্ভবত সুদীপ্ত বাবু আছেন আমাদের সিএসসি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল, মানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলের। তো ওনাকে ফোন করবেন, ওনার নাম্বারটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো ওনাকে ফোন করে জেনে নেবেন যে আপনার আপনার ডিস্ট্রিক্টের সিএসসি ডিএমের নাম্বারটা তার কাছ থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা যখনই তার নাম্বারটি পেয়ে যাবেন বা আপনার ডিএমের নাম্বারটি পেয়ে যাবেন, তো সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করবেন যে স্যার, আমি একজন সিএসসি ভিএলই, আমি রেজিস্টার করেছি, আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, কিন্তু আমি যখন এরকম একটা ইন্টারফেসে আসছি তখন কিন্তু লেখা উঠছে আই এম নট ভেরিফাইড, বা আমার সিএসসি লোকেটার আমার নাম শো করছে না। তখন উনি বলে দেবেন আপনার ভেরিফাই করতে হবে, বা উনি কিন্তু বলে দেবেন যে আপনাকে ভেরিফাই করতে হবে, বা আপনি বলবেন যে আমার সিএসসি সেন্টারটি ভেরিফাইড করে দিন, ফিজিক্যালি ভেরিফাইড। তখন উনি একটা আপনাদেরকে টার্গেট দেবে যে মার্চ মাসের মধ্যে 100টি PMSYM রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো PMSYM মানে প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনায় কিন্তু আপনাকে 100টি রেজিস্ট্রেশন করতে হবে 1 মাসের মধ্যে, তবেই কিন্তু আপনি আপনার আইডি চালু রাখতে পারবেন, তবেই আপনার কিন্তু সিএসসি সেন্টারটি ভেরিফাইড হবে ফিজিক্যালি। তো এই চ্যালেঞ্জটাই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে সর্বপ্রথম। তো আপনারা কি করবেন, প্রথমে প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধনে রেজিস্টার করতেই হবে আপনাদেরকে। তো সিএসসি আমার কথা যদি আপনাদের বিন্দু মাত্র সন্দেহ থেকে থাকে, তাহলে আমার কথা অনুযায়ী আপনি ডিএমের সঙ্গে কন্ট্যাক্ট করুন। এই চ্যালেঞ্জটাই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে সর্বপ্রথম। তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা তৎক্ষণাৎ এই ফর্মটি ফিল আপ করুন, 100টা রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। সাধারণ ব্যাপার, কোনো কড়া ব্যাপার না, একটা সামান্য ব্যাপার। আপনি যদি ফর্ম ফিল আপের নিয়ম যদি না জানেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে একটা লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এরকম একটা থাম্বনেল পাবেন, কারণ আমি এর ভিডিও একটা অলরেডি দিয়ে দিয়েছি। চাইলে সেই ভিডিওটি দেখে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা জেনে নিতে পারেন, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। ওয়েস্ট বেঙ্গলও কিন্তু চালু হয়ে গেছে। তো আপনাদেরকে 100টা রেজিস্ট্রেশন করতে হবে প্রথম কথা, তারপর আপনার সিএসসি মানে ফিজিক্যালি ভেরিফাইড হয়ে যাবে অটোমেটিক্যালি। আর কোনো রকম প্রবলেম হলে আপনারা আপনার ডিএমের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর বিস্তারিত জানার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। চাইলে আমাকে ফেসবুকে ফলো করুন, ফেসবুকে আমি সবসময় অনলাইন থাকি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে কথা বলুন, যতটুকু পারবো আমি হেল্প করব। আর এই ধরনের খবর যদি আপনি নিয়মিত পেতে চান, তাহলে আমার সবুজ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি অবশ্যই দাবিয়ে দেবেন, কারণ আমার এই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করে থাকি গ্রামের পঞ্চায়েত ভিত্তিক, ব্লক ভিত্তিক, পৌরসভা ভিত্তিক নানা রকম ছোটো বড়ো সরকারি বেসরকারি কাজের খবর। এছাড়াও পশ্চিমবঙ্গের যে কোনো প্রকল্পের খবর সবার আগে সবার প্রথম পেতে বা আমার এই চ্যানেল থেকে আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন। জয় হিন্দ।